অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী। যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবেটাকে? আমি বাঁধবো, আপনি বাঁধবেন। তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে। আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট অ্যাসার্ট করবে। তোমরা এনভায়রনমেন্ট অ্যাসার্ট করো, আমরা আসবো। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, লেবার এখানে চিপার, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম, বেনিফিট তুমি বেশি করতে পারবা, বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করব। সেই করার এনভায়রনমেন্টটা তো আমার লাগবে। এটা শুধু বিদেশি বন্ধুদের কথা না, এটা আমাদের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা। অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী। যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দিয়ে বাধ্য হয়। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। এর জন্যে আমি তাদেরকে দায়ী করব কীভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে। ব্রেন যদি ঠিক না থাকে, বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। এটাই সত্য। এখন যা পারলাম না তা কি হবে না? কাউকে কাউকে তো আগায় আসতে হবে। হ্যাঁ, এই কাজটা করা দরকার, কিন্তু কোয়েশ্চন হু উইল বেল দ্য ক্যাট। বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবেটাকে? আমি বাঁধবো, আপনি বাঁধবেন। শপথ নেন। আগে যেটা হয় নাই, এখন এটা হতে হবে। সারা দুনিয়া পারলে আমিও পারবো, আপনিও পারবেন। আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে। এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন ব্রিলিয়েন্ট চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে। আমার দেশে পারে না কেন? আমার দেশে পারে না, আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি নাই। এই জন্য আমাদের ব্রেনগুলোও ড্রেইন হয়ে চলে যাচ্ছে অন্যত্র। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি, এখানে যারা লেখাপড়া করেন তারা তো মেধার দিক থেকে একটা জায়গায়, তারাও হাইয়ার স্টাডির জন্য বিদেশ যান, কিন্তু ফিরে আসতে চান না। অনেককে যখন জিজ্ঞেস করি এদেশের দুলিকণার সাথে তোমার সম্পর্ক, ভাই তুমি দেশকে ভুলে গেলা কেন? ওই যে দেশ তো আমাকে চায় না, আমাকে দেশ চাইলে আমি প্রস্তুত। আমরা বলি আমরা তো চাই, শুধু ফিনান্সিয়াল রিমিটেন্স না, আমরা তো ইন্টেলেকচুয়াল রিমিটেন্সও চাই। তো আসো। বলে হ্যাঁ, একটু সম্মানের জায়গা আমার জন্য তৈরি করে দেন। আমি জানি এই সরকারের সময়েও কিছু ব্রিলিয়েন্ট মানুষ চলে এসেছে বিদেশ থেকে। তারা কিন্তু টাকা উপার্জনের সুবিধা নেওয়ার জন্য আসেনি, দেশকে কিছু দেওয়ার জন্য এসেছে। আমরা যদি এই আস্থাটা আমাদের ডায়াসপোরা গোটা দুনিয়ায় যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে স্কিল সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের মনে তৈরি করতে পারি, তারা এই দেশে ফিরে আসবে এবং তারা এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্র বিশেষে নেতৃত্বও দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ইনভাইট করে দেশে নিয়ে আসার পক্ষে। আমি অনেক শিল্পপতির সাথে মাঝে মাঝে বসি, জিজ্ঞেস করি ছেলে কয়জন, মেয়ে কয়জন। দেখা যায় 3 জন হলে 3 জনই বিদেশে, না হয় কমপক্ষে একজনকে অন্তত নিজের জানাজায় শরীফার জন্য দেশে রেখেছেন। এরও পারলে বিদেশে পাঠিয়ে দিলে ভালো। কেন? বলে যে আমার সন্তানের নিরাপত্তা কোথায়?
একেবারে সঠিক কথা। সমাজে নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য সে আমার দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের ফোকাস মাত্র 3টা জায়গায়। আমরা বিশ্বাস করি এই 3 জায়গা ঠিক হলে একটা সমাজ ঠিক।